আমরা দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে মানুষ কিন্তু এই মুহূর্তে হাদির যে জানাজা, সেই জানাজার জন্য কিন্তু মানিক মিয়া এভিনিউতে প্রবেশ করছেন এবং এই মুহূর্তে কিন্তু দেখছেন যে সেই মানিক মিয়া এভিনিউতে যেই জানাজার যে আয়োজন করা হয়েছে সেখানে প্রবেশ করার আগে কিন্তু একটি অস্থায়ী গেট তৈরি করা হয়েছে এবং সেই গেট দিয়ে কিন্তু পুলিশের চেকিং বা তল্লাশির মুখে পড়ছেন এবং সকলেই কিন্তু তাদের নিরাপত্তার বিষয়টি এখানে দেখাচ্ছেন ও শেয়ার করছেন এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু আসছেন। আমরা দেখছি যে এখানে কিন্তু আজকে যে হাদির জানাজার কথা রয়েছে দুপুর 2টা নাগাদ, ইতিমধ্যে কিন্তু বেশ কয়েক ঘন্টা সময় হাতে রয়েছে এবং এর আগেই কিন্তু দেখতে পাচ্ছেন যে হাজারো মানুষের ঢল কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে বইছে এবং এই মানিক মিয়া এভিনিউতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা বাড়ানো হয়েছে, অর্থাৎ আজকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি যিনি রয়েছেন তার যে জানাজা এই মানিক মিয়া এভিনিউতে হতে যাচ্ছে এবং সেটিকে নিরাপত্তা জোরদার করার জন্য কিন্তু শুধু আনসারের 870 জন সদস্য কিন্তু এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে। শুধু আনসার বাহিনী নয়, এর পাশাপাশি কিন্তু আরও অসংখ্য বাহিনী আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এপিবিএন রয়েছে, পুলিশ রয়েছে, ওই পাশে বিজিবি রয়েছে, অনেক আইন শৃঙ্খলা বাহিনী, অর্থাৎ পুরো নিরাপত্তার চাদরে কিন্তু এই মানিক মিয়া এভিনিউ যে এলাকাটি রয়েছে সেটি কিন্তু ডেকে ফেলা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এই মানিক মিয়া এভিনিউতে কিন্তু হাজারো মানুষ কিন্তু প্রবেশ করছেন। আজকের এই জানাজার আয়োজন করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র যিনি রয়েছেন হাদি, তিনি আমরা যদি দেখানোর চেষ্টা করি যে দেখছেন প্রত্যেককেই কিন্তু তল্লাশির মাধ্যমে কিন্তু তাদেরকে এই মানিক মিয়া এভিনিউতে প্রবেশ করানো হচ্ছে। যারাই ব্যাগ বা বিভিন্ন রয়েছে তাদেরকে কিন্তু মনে করি যে এক হাদি মারছে লাখ লাখ হাদি বাইর হইব এই কয়েকদিনের ভিতরে। আপনি সামনের নির্বাচনে আপনি দেখবেন যে এক হাদি মারা গেছে, আপনি লাখ লাখ হাদি জনতা নাম বাঁচতে আপনি তখন কোটি কোটি মানুষ, মানুষ জায়গা দিতে পারতেছে না, মানুষ জায়গা দিতে পারতেছে, মানুষকে জায়গা দিতে পারতেছে না। ঠিক আছে, তো এটাই হবে ইনশাল্লাহ সামনের আগামী দিন। একটা প্রশ্ন ছিল, আপনার ছেলেকে নিয়ে কেন এই জানাজা এসেছে? আমার ছেলেকে নিয়ে আমি আসছি এই জানা যায় যে আমার ছেলে যেন বড় হয়ে বলতে পারে যে শহীদ হাদি ভাইয়ের জানা যায় আমার বাবা আমাকে নিয়ে গেছিল। এটাই তার প্রমাণ। আমার বাবা ছোট থেকে আমাকে হাদির তুলনায় হাদির যে নিয়ম কারণ, তার ভালোবাসা এবং তার যে আদর্শ সেগুলো আমি ছোট থেকে তাকে বড় করাবো, যেন বড় হয়ে সেও যেন বলতে পারে যে না আমার বাবা আমাকে ওই হাদির জানাজায় নিয়ে গেছিল, সেও উচ্চ বড় গলায় বলতে পারবো। আপনি দেখবেন যে কোনো কাজ যদি আপনি করেন তার আপনার গলার টোনই থাকবে অন্যরকম, আর যখন আপনি ওই কাজটা না করবেন তখন আপনার গলাটা নিচেই থাকবে। তা আমার ছেলেও গলা উঁচা করে এরকম যেন বলতে পারে যে হাদির জানাজায় আমিও ছিলাম ইনশাল্লাহ। আপনার ছেলেকে কি আপনি হাদির মতো বানাতে চান? হ্যাঁ, আমি আমার ছেলেকে হাদির মতন বানাইতে চাই এবং কি ন্যায় তার যে আপনার দেখছেন যে কদিন নির্বাচন করছে, সে নির্বাচনে সে যে 20 টাকা দিছে, সে 20 টাকারও প্রচারণা করছে, কেউ 500 টাকা দিছে, কেউ 50,000 টাকা দিছে। আপনার রাজনীতিতে এরকমই হওয়া উচিত। রাজনীতিতে মান অভিমান থাকতে পারে, এই কারণে একটা মানুষকে আপনি মাইরা ফেলাইবেন, এটা ঠিক না। পরিণতি যদি হাদির মতো শাহাদাত হয় সেটা হয়ে যাবে। আমি তো এর আগেও বলে গেছি যে এক হাদি চলে গেছে, লক্ষ এরকম আমার মতন ছেলে এরকম মাঠে আমার মতন বাবা ছাইরা দিছে হাদি বাড়ানোর জন্য। যদি মারা যায় সমস্যা নাই, মারা গেলে আজকে হাদি মারা গেছে এটা আমাদের গৌরব। এই যে লাখ লাখ মানুষ আসছে, এই যে দেশের এটা কি গৌরব না? আপনারা বলেন গৌরব কিনা? এই যে আজকে লাখ লাখ মানুষ আসছে এখানে, আজকে কি আপনার এই টাকা দিয়ে কেউ আনতে পারতো? আপনার হাদির ভালোবাসা, আপনি এই যে লাখ লাখ মানুষ, আপনার যে শেখ মুজিবুর রহমান যে মারা গেছে এটা তো ঘুরতেও আসে নাই, লোক কি আসছিল? আচ্ছা, এখন আপনি শেখ হাসিনা নিজে কইয়া গেছে কি আমার বাবার মৃত্যুর সময় একটা কুত্তাও খুঁজতে পায় নাই। এটা কি আমার কথা? আমার কথা না, এটা শেখ হাসিনা নিজের কথা। আজকে তার বাবার মৃত্যুর বার্ষিকীর সময় একটা কিছু পায় নাই, অথচ এক হাদি তার কি ভাই
কয়দিন আগে কেউ চিনতো চিনতো না। তার গেলাম কেউ ভাই ভালোবাসা এমন একটা জিনিস আপনি এক সপ্তাহ আগে সে মারা গেছে ভাই এক সপ্তাহ ঠিক মতন ঘুমাইতে পারি নাই কেন জানেন তার কথাগুলো মনে করেন দেখলে মনে করেন কলজাটা কাইপা ওঠে ভাই এই অবস্থা তা এই কারণে আমি চিন্তা করলাম যে না আমার ছেলেকে নিয়ে আমি এই জানাজা অংশগ্রহণ করব আমি সকালবেলা সবকিছু তৈরি করে আমার ছেলেকে নিয়ে আমি তৈরি আর রওনা দিয়ে দিয়েছি ইনশাল্লাহ ঠিক আছে ভাই